পাইতেছি না রে। ইমামের এই যে ইমাম হুজুর মাইরে মাইরে লই মানে সমস্যা আছে। রে কাঁঠালের গন্ধ পাই খাই বা কাঁঠাল দিয়ে পাইকেই গেছে বা কাঁঠাল দিয়ে একবার সে পাইকেই গেছে ভালো চেঞ্জ করছিল। বাজারে দিক জাতীয় রে কাঁঠালটা কি দেখা যাবে না খাইয়ে দেনি করে দেখা যাবে না কিনতে পাইতেছি না রে। ও বই কই গেলে হুজুর তোমার রাস্তার কোলে সে মুরগি নিয়ে দৌড় মারছে। হুজুর কই যাও? আসো আমাদের বাড়ি এসে খেয়ে যাও। দাঁড়াও বাবু, আসতেছি। বসেন আপনি এটা বসেন আমি এখন তাহলে পানির ব্যবস্থা করে নিচ্ছি। বসেন ঠিক নিম দেখুন নিম দেখুন এত অপচাই আসেন কাটে দিতে আসেন। হুজুর আপনি বসেন খাওয়া করেন আর গরুটা বসে ঠিক আছে আমি গরুটা নিয়ে আসি ঠিক আছে আপনি বসেন আমি দরজা দিয়ে থাকলো চলে গেলাম। দেখছো কত আপদ নাই দুই দিয়ে বুঝলো না হ্যালো হুজুর তো আমারই লোক ছিল, কারণ হুজুরের কি বিচার করবানি আজকে? এই তোদের কার কি সমস্যা বল আমার এখন। চেয়ারম্যান সাহেব আমার বিরাট অভিযোগ। আসলে আমি একটা গরিব মানুষ, আমি জোন বেচে খাই। এই জোন বেচে কিছু টাকা গুছাইছিলাম, সেই টাকা আবার আমার স্ত্রী চুরি করে ওই পাড়া কাদেরের স্ত্রীর কাছ থেকে একটা মুরগি কিনে নিয়ে আসছে। আসলে সেই মুরগিটার স্বভাব আমার বাড়ি রাখলে সে খালি তার বাড়ি চলে যায়। আমার পথ চিনানোর জন্য আমার স্ত্রী সেই মুরগিটাকে আমার বাড়ির পথে অতএব রাস্তার কোলে বাঁধে রাখছে। বাঁধে রাখার সময় আর আমাদের মসজিদের ইমাম এই যে ইমাম দেখছেন, এই ইমাম প্রত্যেকদিন রাস্তা দিয়ে যায় আর খালি হলুদ দিয়ে দেয় মুরগি আছে নাই। কারণ হঠাৎ একদিন আমার জানলাতে দেখি হুজুর আসতেছে, হুজুর আসে আমার মুরগি নিয়ে চলে গেছে। আমার অভিযোগ আমার এই মুরগি চেয়ারম্যান কি কারণ নিল, এর বিচার করতে হবে। মুরগি তো আমি কিনে খাইছিলাম। হুজুর তুমি মুরগি চুরি করছো কিসের জন্য? সবই করছে কি সমস্যা হচ্ছে কি
এই যে লোক এ মুরগিটা বাইন্ধে রাখছে রাস্তার পর রাস্তাতে তো অনাবরত ট্রাক গাড়ি ঘোড়া যাওয়ার তলেই থাকে এখন যদি ট্রাকের তলে পুড়ে মরিয়ে যায় তাই তো একটু অপচয় হয়ে গেল এখন অপচয় করা হচ্ছে শয়তানের ভাই তাই আমি কি করবো মুরগিটা খুলে নিয়ে গেছে বাড়ি নিয়ে গেছে নিয়ে বেঁচে দিই পাইছি শুধু শুধু ওই মুরগিটা তলে পুড়ে মরবে না, এটা জীবন নষ্ট হয়ে যাবে। বুলুক দেখ ওই মুরগিটা রাস্তার পর যাতে না আসে এখন ওই দিন রাস্তার পর আইসে তাই আমি নিয়ে গেছি। হুজুরের কথা তো ঠিকই আছে আর কার কি অভিযোগ আছে? চেয়ারম্যান সাহেব আমার একটা অভিযোগ আছে এই হুজুর আমার সাইকেল চুরি করেছে। তা তোমার সাইকেল হুজুর কিভাবে চুরি করলো? আমার শ্বশুর এখন সাইকেল কিনে দিয়েছিল যৌতুক হিসাবে, তার রাস্তার কোলে প্রসাব করতে বসে এই হুজুর তা নিয়ে চলে গেছে। তুই আমার মেয়েকে তেজ মারিয়া বেড়া সাইকেল নিছিস সাইকেল বিশ্বাস তো মাঝে রইবে না একটু লেট করো তা হুজুর তোমার সাইকেল চুরি হচ্ছে গেছে তাই কও তো। আসলে ওই পড়া একটা মিল আসছিল কারণ যাচ্ছি আমি তাড়াতাড়ি দেখলাম ও মূর্তি বসে তো সাইকেল নিয়ে দিছি আমি টান এর ভিতরে আমার চোর করেছে সে সাইকেল আমি ওই যে নিয়ে আইছি তো দিয়ে দিবা আমি আজকে সমস্যা নাই কিন্তু আমার যে চোর বলে যে মানহানি করলো এর জন্য এটা বিচার করতেই হবে। আর কার কি অভিযোগ আছে একবারে বলো, সময় নাই, তাড়াতাড়ি চলে যাচ্ছি আমি এখন। আমার কাছে কাঁঠাল ছিল হুজুর চুরি করে নিয়ে গেছে। হুজুর তুমি এত কিছুর পর আমার কাঁঠাল চুরি করতে গেছে কিসের জন্য? আসলে চেয়ারম্যান সাহেব আমি এই পাঁচটা যাচ্ছিলাম পাল্লাই দে তাদের এই দুটিয়ে কাঁঠাল একটা পাকিয়ে গেছে তা দেখলাম আমি পাহি করে দিয়ে খাইবে না নষ্ট হবে না তার জন্য আমি একটা ছিঁড়ে নিয়ে গেছিলাম বাড়ি ছিঁড়ে নিয়ে তো খালাম তুমি তো সাথেই ছিলে কাস্টমার। আসলে কাঁঠাল চুরি খাইছে তো খাওয়ার সময় তো আমারও দাওয়াত করছিল। কার কি সমস্যা আছে বলো একবারে, ওই বেলার একটা শালিক আছে চলে যাতে হবে। চেয়ারম্যান সাহেব আমি হুজুরকে করে নিয়ে গেছি আমার বাড়ি দাওয়াত চাই আমার টুপির তলাতে যায় আমার ফোন চুরি করছে একটা চুরি করে নিয়ে যায় আমার কয়েন এক সাইকেল নিয়েছি সাইকেল শুনলাম সাইকেল চুরি করছে সাইকেল নিয়ে ওই সাইকেল আমার বাড়িতে সিলিন্ডার ছিল দুটো একটা সিলিন্ডার চুরি করে নিয়ে চলে আসছে। তাহলে এর বিচার কি হবে আপনি বিচার করে দেন। চেয়ারম্যান সাহেব আসলে বিষয়টা হচ্ছে কি আমি গেছি তারপর টুপিটা উল্টো হয়েছে নামাজ কালাম তো পড়ে না টুপি থুয়ে দিতে দেখি 3 ফোন টুপির তলে তা ভাবলাম অফিস আসবে না খালি আবার কারেন্টের যে বিল এখন অত বেশি ফোন একা চার্জ দিবে না এর জন্য আমি এটা নিয়ে আইছি আর হাতে গেছি সিলিন্ডার দুইটে তার সিলিন্ডার দুইটা চুলো দুইটে তা ভাবলাম আমি মানুষ একা বউ গেছে মেলা আগে মরি ওর দুইটা সিলিন্ডার দেখি আর দুইটা চুলে দিয়ে তা ভাবলাম একটা সিলিন্ডার একটা চুলো নিয়ে চুলোটা আমি বেরোতে পারিনি কেন না খাইছো আগে সিলিন্ডারটা আমি নিয়ে আইছিলাম। তা হুজুর তো ঠিক কাজই করিছে, মুরগিটা রাস্তার পাশে বাঁধতে রাখছো ও তো গাড়ি চাপা পড়ে মরে যাচ্ছ আর ও সাইকেলটা হুজুরের দরকার ছিল হুজুর তাড়াতাড়ি নিয়ে চলে গেছে। তা তোমার কাছে কাঁঠালটা নষ্ট হয়ে গেছো সেজন্য কাঁঠালটা নিয়ে খেয়ে ফেলছো। আর হচ্ছে লোক ফোন তো অপচয় করা তো ঠিক না, আসলে এতগুলো জিনিস ঘরে রাখাও ঠিক না। তা হুজুরের দরকার হয়েছে সেই জন্য হুজুর নিয়ে গেছে, কোনো সমস্যা নাই। তোমরা শুধু হুজুররা দোষারোপ করে না, হুজুর খুব ভালো একটা লোক, 5 ওয়াক্ত নামাজ পড়াই, তোমরা হুজুরের সাথে নামাজ পড়তে যাবা, সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব আমার এবার একটা কথা আছে, আমি একটা মান সম্মানিত একটা লোক এলাকার, আমি একজন ইমাম মানুষ, আর আমার যে মানহানি করলে এই মানহানির জন্য জরিমানা দিতে হবে। আমার মাইল লোকাই যা আর এই মানহানি করলো আমার চোর করে। তা হুজুর তো ঠিক কথাই আরে তুমি 2000 তুমি 2000 তুমি 2000 আর তুমি 2000 হুজুরের পড়ে 8000 টাকা যেহেতু দেবো তাহলে হুজুর মারিয়ে সমস্যা আছে। খাই সমস্যা কি?